নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধর, প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা ছড়িয়েছে। ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার চলছিল। বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও, মালিককে না পেয়ে নিরাপত্তা রক্ষীকেই মার। দেখছেন সেই ভাইরাল ভিডিও। রাস্তায় ফেলে মারধর নিরাপত্তা রক্ষীকে। কথা বলবো, সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিক, কি ঘটেছিল, কেন এরকম মারধর? দেখো, দুপক্ষ অর্থাৎ ক্যাফের মালিক এবং যে বাড়িতে এই ক্যাফেটি ভাড়া নেওয়া হয়েছিল সেই বাড়ির মালিক, তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা চলছিল। মূলত চুক্তি বহির্ভূতভাবে বাড়ির মালিক ক্যাফের মালিকের থেকে টাকা চাইতেন বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করতেন, মিসকন্ডাক্টের বিভিন্ন অভিযোগ তিনি করেছিলেন আগে। কিন্তু বাড়ির মালিকের যেটা পাল্টা অভিযোগ, এই ক্যাফেটি আদতে একটি সাধারণ খাবারের দোকান হিসেবে চালানোর কথা, যেখানে অবৈধভাবে সেখানে হুক্কা পার্লার চালানো হচ্ছে, সেই রকম অভিযোগ করছেন বাড়ির মালিক। এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের সমস্যা এবং সেখান থেকেই গতকাল বেশ কিছু স্থানীয় ছেলে এবং ক্যাফের মালিকও সেখানে উপস্থিত ছিল বলে সেই নিরাপত্তা রক্ষীর দাবি। তারা ওই নিরাপত্তা রক্ষীর ওপর গতকাল চড়াও হন বিকেলে এবং তাকে রাস্তায় ফেলে, বৃদ্ধ 70 বছরের সেই নিরাপত্তা রক্ষী, তাকে রাস্তায় ফেলে কার্যত মারা হয়। সেই পরিস্থিতিতে কিন্তু দুপক্ষের তরফেই তারপরে আরো একবার পুলিশ কমপ্লেন করা হয়। থানা অর্থাৎ স্থানীয় থানা লেক থানায় তারা দ্বারস্থ হন এবং সেক্ষেত্রে গিয়ে তারা অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা কোন রকম কিন্তু ডিটেইন এখনো পর্যন্ত করা হয়নি। ধন্যবাদ। ফের খেলা হবে 26-এ, পশ্চিমবঙ্গ জুড়ে খেলা। ফের অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান। সাঁইথিয়ায় ফুটবল ম্যাচের উদ্বোধনে খেলার বার্তা অনুব্রত মণ্ডলের। 26-এ ইলেকশনের আগে মাঠ পরিষদ এখানে খেলা স্টার্ট করেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা 100 বার হবে এবং আপনারাও খেলবেন, আমরাও খেলবো, সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব, কথা দিয়ে গেলাম। খেলে হারবো না, খেলে জিতবো। তৃণমূল শ্রমিক নেতাকে বেধড়ক মার, বসিরহাটের ইটিন্ডাঘাট এলাকার ঘটনা। আক্রান্ত ইটভাটার শ্রমিক সংগঠনের সম্পাদক। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কেন এভাবে মারধর করা হলো, কারা মারধর করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো মিমি, এই যে সত্য সরকার বলে যে তৃণমূলের শ্রমিক সংগঠনের যে সম্পাদক, যাকে মারধর করা হয়েছে, অভিযোগ যেটা উঠছে যে ভাটা মালিক ইউনিয়নের এক পক্ষ তাকে মারধর করেছে। তার কারণ বেশ কিছুদিন ধরে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এই সত্য সরকারের নেতৃত্বে শ্রমিকরা আন্দোলন করছিল যে তাদেরকে তাদের মজুরি বাড়াতে হবে এবং সেই নিয়ে বেশ কিছুদিন ধরে মালিক পক্ষের সঙ্গে এই শ্রমিকদের সঙ্গে একটা মতবিরোধ চলছিল। গতকাল রাতে এই সত্য সরকার যখন বাড়ি ফিরছিল তখন অন্ধকার রাস্তায় তাকে হঠাৎই মালিক পক্ষে বেশ কয়েকজন তাকে ধরে বেধড়ক মারধর করে এবং রাস্তায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় এবং চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে সত্য সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং তার এখন ক্রিটিক্যাল অবস্থায় এবং সেই অবস্থায় তারা এখন সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বসিরহাট হাসপাতালে। অন্যদিকে এই ঘটনা কিন্তু তীব্র নিন্দা করেছে কিন্তু যে শ্রমিক সংগঠনের যে জেলার যে সভাপতি ভাস্কর মিত্র, তিনি কিন্তু তীব্র নিন্দা করেছে এবং অন্যদিকে যে ভাটা মালিকের যিনি সম্পাদক, তিনি কিন্তু বলেছে যে এই ঘটনা প্রচন্ড নিন্দনীয়। তারা অতরিঘই আজকে মিটিং ডেকেছে যে কেন এইরকম ঘটনা ঘটেছে, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেমন একদিকে ভাটা মালিক ইউনিয়ন পদক্ষেপ নেবে, অন্যদিকে যেহেতু থানায় অভিযোগ একটা দায়ের হয়েছে সেই জন্য প্রশাসনের ভূমিকা পালন করবে, তার মধ্যে ভাটা ইউনিয়ন কোন রকমে ঢুকবে না। এই ঘটনা নিয়ে কিন্তু সতু সরকার যে ইটিন্ডাঘাট ভাটা ইউনিয়নের বেলদার ইউনিয়নের সেক্রেটারি মানে সম্পাদক, ওকে এমনভাবে বাঁশ রড দিয়ে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে মালিক সমিতির একাংশের পক্ষ থেকে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরা বুঝতে পারছি না তাকে নিয়ে কি করব। শ্রমিকরা তো সবসময় নিজেদের পেটের ভাতের জন্য লড়াই করে, হয়তো তাদের স্বার্থে কোনো ঘা পড়েছে, তাদের মনে হয়েছে যে শ্রমিকদের এই আন্দোলনকে যাতে মাথাচাড়া দিতে না পারে তার জন্য তারা তার উপরে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে। মালিক সমিতির একাংশই হামলা চালিয়েছে। যে কোনো আক্রমণে ধিক্কারজনক, আমরা এই ঘটনার ধিক্কার জানাই।
আমরা মালিক সমিতিগতভাবে ইটভাটা মালিক সমিতিগতভাবে আগামীকাল আমরা এমার্জেন্সি মিটিং ডেকেছি এবং আমরা আহত শ্রমিকের পাশে থাকবো, কারণ শ্রমিক মালিক আমরা দুজনেই পাশাপাশি বসবাস করি। কোনো বা এক ভাটা মালিক যদি এটা করে থাকে আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুড়িয়ে খুনের চেষ্টায় জালে মূল অভিযুক্ত। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার সুমন বন্দ্যোপাধ্যায়। দমদমের বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টার অভিযোগ। ব্যারাকপুর পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়। গতকাল বড়নগর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত সুমন বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর মৃন্ময় ঘনিষ্ঠ বলে অভিযোগ। কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, সুমন বন্দ্যোপাধ্যায়কে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো আর কি অভিযোগে গ্রেফতার করা হলো? দেখো, দমদমের বেদিয়াপাড়ার যে ঘটনা, রঞ্জিত কর্মকার যে ব্যক্তিটার গায়ে পেট্রোল থেকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ব্যারাকপুর পুলিশ গ্রেফতার করেছে এবং রবিবার সন্ধ্যা নাগাদ ধর্মনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং আগামীকাল এবং আজকে ব্যারাকপুর আদালতে তাকে তোলা হবে, অর্থাৎ আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। এর আগে আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত এই সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ রঞ্জিত কর্মকারের গায়ে যে অ্যাসিড ঢেলে দিয়েছিল সেই ব্যক্তি কি এই সুমন? দেখো, রঞ্জিত কর্মকার তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরে দেওয়ার ঘটনা ছিল এবং এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত অর্থাৎ সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, তাকেই কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে থাকো সুদীপ্ত। মূল অভিযুক্তকে বাঁচাতে টাকার টোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সুমন ওরফে বাগানের নাম বাদ দিতে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বা কি জানা যাচ্ছে সুদীপ্ত? কি হুমকি দেওয়া হয়েছে, কি চাপ দেওয়া হয়েছে? দেখো, এর আগেই যখন জানা যাচ্ছিল যে তৃণমূল কাউন্সিলর এই মৃন্ময় দাস, তিনি যার বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে কিছু টাকা দেওয়া হয়েছিল এই রঞ্জিত কর্মকারকে, যাতে এই সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগানের নাম যাতে না বলা হয় বয়ানে। এবং সেই কথা যখন উঠে আসছিল, তার ভিত্তিতে যেটা দেখা গেল যে একটা যে তার পরিবার সূত্রে যে ভিডিও আমাদের হাতে এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রঞ্জিত কর্মকার তার হাসপাতালের বেডে শুয়েই বলছেন যে কাউন্সিলর এসেছিলেন এবং আমার হাতে টাকা দিলেন এবং টাকা দেওয়ার পর বাগানের নাম যাতে না বলা হয় সেই রিকোয়েস্ট আমাকে করেছেন। এমনটাই কিন্তু রঞ্জিত কর্মকারকে পরিবার সূত্র থেকে আসা যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু বলতে শোনা যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ সুদীপ্ত। রঞ্জিত দেখতে যাচ্ছি তো অন্যদের এসে আমাকে ফোন করলো কি হয়েছে। আমি যখন কথা বলতে পারছি না, আমি যখন জিজ্ঞেস করে আর ধুবলাই 5,000 টাকা দিয়ে কি বলেছে? কবির নাম, এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমি বলছি দেখো উনি ওইসব না, যে যে ছিল আমি সবারই নাম বলে দেবো, চাই আমার ছেলে হোক সবাই নামই বলে দিয়েছি। তখন আগুন ধরিয়েছে খোকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন। আর 5,000 টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, তখন আমি বলছি তুমি এরকম কথা বলছো কেন? তখন ওরা তাড়াতাড়ি করে চলে গেছে। আর ভেতরে 8-9 জন ঢুকেছিল। না, 8-9 জন ঢুকেছিল এখানে, যেখানে একজন ঢোকার পারমিশন আছে সেখানে 8-9 জন ঢুকেছিল, তাই তো? তারপরে এরা এসে সবাই তাড়িয়েছে। আচ্ছা, তারপরে ওইদিকে বাইরে তাড়িয়েছে, তখন এসে লাস্টে এসে আমাদের টাকা দিয়ে গেছে।